আসসালামু আলাইকুম, কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যে সকল গরু দেখছেন এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত হাড্ডিসার গরু মোটাতাজাকরণের যে প্রজেক্ট, ১০০ দিনের প্রজেক্ট। তো সেই গরুগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে রয়েছে ৪টি গরু। ৪টি গরুর মধ্যে একটি হচ্ছে গাভী গরু। এটা আমার এখানেই প্রায় ১ বছরের মতো আছে। প্রায় এটার বাচ্চাও হয়েছে। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হাড্ডিসার গরু। আমি এগুলো ফ্যাটেনিং করে এগুলো আবার সেল করে থাকি। এটা আমার হচ্ছে ৫ নাম্বার চালান। এর আগেও ৫টি ধাপে গরু মোটাতাজাকরণ করেছি। তো আপনারা অনেকে গরু মোটাতাজাকরণ করতে চান, কোন গরু মোটাতাজাকরণ করবেন? তো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে সকল কিছু বলছি। আপনারা সর্বপ্রথমে আপনাদেরকে হাড্ডিসার গরু মোটাতাজাকরণ ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম গরু ভালোভাবে যাচাই-বাছাই করে ক্রয় করতে হবে। তারপরে ১ম দিনে এনেই তাকে মাত্রা অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। ২-৩ দিন পরে কৃমির ট্যাবলেট, তারপরে আপনি হচ্ছে ভিটামিনের ট্যাবলেট খাওয়াতে পারেন, তারপরে জিঙ্ক খাওয়াতে হবে, তারপরে লিভার টনিক খাওয়াতে পারেন। এর সাথে আপনি হচ্ছে দানাদার খাবার যেগুলো আছে সেগুলো আপনি খাওয়াতে হবে। আর এই খাবারের মাত্রা দিন, দিন বাড়িয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে গরু ক্রয় করার সময় কোথাও কাটাছেঁড়া বা কোনো ক্ষত আছে কিনা, অথবা লেজ ভাঙা বা অর্থাৎ চামড়ায় কোনো ঘা আছে কিনা, এগুলো বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে যাচাই-বাছাই করে গরু ক্রয় করতে হবে। আর অনেকে হাট থেকে গরু আনার পরে দেখা যায় যে গরু খায় না, পেট ফেঁপে থাকে। এর মূল কারণ হচ্ছে যে গরুর যারা ব্যাপারী আছে বা যারা ব্যবসা করে, এরা সাধারণত গরু মোটাতাজা দেখানোর জন্য গরুকে অতিরিক্ত পানি খাওয়ায়। মুখে পাইপ দিয়ে, অনেকে আঞ্চলিক ভাষায় বলে চোঙ্গা। চোঙ্গা ব্যবহার করে অতিরিক্ত পানি পেটে ভরে দেয়। যাতে দূর থেকে মনে হয় যে এটার পেট অনেক ভরা আছে বা ওজন আছে গরুটার। এটা অ্যাকচুয়ালি একটা গরুর জন্য বেশ ক্ষতিকর। কারণ এতে এদের হজম শক্তিতে বাধাগ্রস্ত করে, এবং সেই গরুটা আনার পরে দেখবেন একটু চুপচাপ থাকে। গরু নিয়ে আসার পরে আপনাকে অবশ্যই পরের দিনে গরুটাকে ভালোভাবে গোসল করাতে হবে। আর অবশ্যই পটাশ অথবা স্যাভলনের পানি দিয়ে ভালোভাবে গরুটাকে গোসল করিয়ে রোদে শুকনো স্থানে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে যদি কোথাও ক্ষত থেকে থাকে সেখানে ভায়োডিন অথবা অ্যান্টিসেপটিক যেগুলো ক্রিম আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে। তার পরবর্তীতে আপনারা ৩ দিন পরে কৃমির ডোজ প্রয়োগ করবেন। আমি এখানে যে ৪টি গরু আছে, ৪টির মধ্যে ওই সাইডে যে লালটা আছে ওটা, এবং হচ্ছে এই সাইডের কালো গরুটা যেটা শুয়ে আছে, আমি গত পরশুদিন আনছি হচ্ছে রানীগঞ্জের হাট থেকে। তো ওইটা প্রায় আমার ৮০,০০০ টাকা পড়েছে। আর এটা ১০০ দিনের প্রজেক্ট। তো আমি আপনাদেরকে কন্টিনিউ আবার হচ্ছে ১০০ দিন পরে আমি আপনাদের এটার ভিডিও দেখাবো যে এগুলোর অবস্থান কীরকম। তো আপনারা সেটাও দেখবেন। আর হচ্ছে কী কী খাবার আমি এদেরকে খাওয়াচ্ছি সেগুলোও আমি আপনাদেরকে জানাবো। আশা করি একটা গরু থেকে আপনার ১৬ থেকে ১৮,০০০ বা ২০,০০০ টাকা প্রফিট করা সম্ভব হাড্ডিসার গরু থেকে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আর হাড্ডিসার গরু মোটাতাজাকরণ আপনাকে বেশ অবজারভেশন রাখতে হবে সব সময়, তদারকিতে। কারণ খাদ্য যে কি খাওয়াচ্ছেন সেটা অবশ্যই ভালো মানের হতে হবে, এবং পুষ্টিমান সমৃদ্ধ খাবার ওকে খাওয়াতে হবে। খাওয়ানোর পরেই তো আপনি ওটাকে মোটাতাজাকরণ করতে পারবেন। আর এখানে কোনো
যদি কোনো গরু অসুস্থ থেকে থাকে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে এবং হচ্ছে দানাদার যেগুলো খাবার খাওয়াচ্ছেন পরিমাণ মতো খাওয়াতে হবে, মাত্রা অতিরিক্ত খাবার খাওয়ানো যাবে না। আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।